সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন অত বেশি মুশকিল না। অনেকগুলো জায়গা আছে, বাট আপনি যেহেতু শুধুমাত্র আইন শৃঙ্খলার কথা বলেন, সেটা আইন শৃঙ্খলা দিয়ে বলি। একটা খুব সহজ অপশন তো অলরেডি আছে, যেটা বাংলাদেশ আর্মড ফোর্সেস থেকে এসেছে। তারা বলেছেন যে 8টা ডিভিশনে যদি 8টা ভিন্ন দিনে নির্বাচন হয়, তারাই ফুল ল এনফোর্সমেন্টের প্রোটেকশন ইনশিওর করতে পারবে। তো সেটাতে একটা অপশন বি কিন্তু অলরেডি আছে। এবার আসেন অ্যাকচুয়াল কী অপশন আমি মনে করি হওয়া উচিত। অলরেডি কিন্তু একটা অপশন আছে, বলে দিলাম আর কী হওয়া উচিত। আমাদের কমিউনিটি পুলিশিং বাড়ানো উচিত। আমাদের হাতে এখন আরও 6 মাস আছে। পুলিশ স্ট্রাকচারে পরিবর্তন আনা দরকার, যেগুলো গত 12 মাসে অনেক সময় ছিল করা হয় নাই। নতুন রিক্রুটমেন্টের কাজ চলছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। পুরনো যে আওয়ামী দোসর হিসেবে পরিচিত ছাত্রলীগের এবং যুবলীগের রিক্রুটমেন্ট যেগুলো ছিল, তাদের সর্ট অফ কী বলার নাম, টেম্পোরারি রিলিফ টিল ইনভেস্টিগেশন, এই ধরনের জিনিসপত্র হওয়া উচিত। সো বড় দাগে কয়েকটা প্রসেস তারা যদি চালু করে, তাহলে এবং আর্মড ফোর্সেসের তো সহযোগিতা থাকবেই, তাহলে খুব সহজে আমরা অ্যাটলিস্ট আইন শৃঙ্খলার দিক দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন সহজে পেতে পারি। এখন আমরা অপেক্ষামান আমাদের কোয়ালিশন আলোচনার ভিত্তিতে, যেটা বললাম যে নির্ণয় হবে যে আমরা নিজেরা আলাদা যাব না কোয়ালিশনে যাব। আমি আশাবাদী আমরা কোয়ালিশনে যাব, কারণ যুগপথে একসাথে আমরা বহু বছর আন্দোলন করেছি। তখন ওই বহু বছর আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা একসাথে নির্বাচন করবো। সো সেখান থেকে আমিও সরে আসতে চাই না।